সম্মানিত মনের রঙের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি কখনো এমন কোনো মুহূর্তে দাঁড়িয়েছেন যেখানে মনে হয়েছে সব শেষ? সামনের রাস্তাটা কুয়াশায় ঢাকা, আর পেছনে ফেরার কোনো উপায় নেই? আপনার কি মনে হয়েছে আপনি যে স্বপ্নটা দেখছেন তা শুধু আপনিই দেখছেন, আর বাকি পৃথিবী আপনাকে পাগল ভাবছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই গল্পটি আপনার জন্য। এটি কোনো রূপকথা নয়, এটি কোনো সুপার হিরোর গল্প নয়। এটি অর্ণব নামের এমন এক ছেলের গল্প যাকে পৃথিবী বলেছিল, তুমি পারবে না। কিন্তু অর্ণব জানত, ছাইয়ের নিচেই আগুন সুপ্ত থাকে। আজকের আগামী ১০-১৫ মিনিট আপনার জীবনের চিন্তাধারা বদলে দিতে পারে। হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করুন। চলুন শোনা যাক শূন্য থেকে শিখর ছোঁয়ার এক অদ্ভুত লড়াইয়ের গল্প। অদৃশ্য আগুনের ভাস্কর। অর্ণব মফস্বল শহরের আর ১০টা ছেলের মতোই সাধারণ দেখতে, কিন্তু তার চোখের চাহনিতে ছিল অন্যরকম এক ক্ষুধা। যখন তার বন্ধুরা লাইব্রেরিতে বসে বিসিএস বা ব্যাংকের গাইড বই মুখস্থ করত, অর্ণব কোথন পড়ে থাকত শহরের শেষ প্রান্তে, তার ছোট্ট স্যাঁতসেঁতে গ্যারেজে। তার স্বপ্ন ছিল মৃৎশিল্প বা পটারি। সে মাটির তালকে এমন রূপ দিতে চাইত যা কথা বলবে। তার ইচ্ছা ছিল সে এমন এক গ্লেজ বা প্রলেপ আবিষ্কার করবে যা মাটির পাত্রকে হীরের মতো উজ্জ্বল করে তুলবে। কিন্তু সমাজ কি আর শিল্প বোঝে? পাশের বাসার আঙ্কেল বলতো, কিরে অর্ণব, কাদা মেখে আর কতদিন? জীবনে বড় মতে গেলে টেবিলে বসতে হয়, মাটিতে নয়। বন্ধুরা আড্ডায় হাসাহাসি করত, আরে ও তো কুমার হবে, ওর কথা বাদ দে। কথাগুলো তীরের মতো বিঁধত, কিন্তু অর্ণব চুপ করে থাকত। সে জানত, যুক্তি দিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু কাজ দিয়ে মানুষকে স্তব্ধ করে দেওয়া যায়। সে তার জমানো সব টাকা, বাবার পেনশনের কিছু অংশ ধার নিয়ে তৈরি করল এক বিশাল চুলা বা কিলন। লক্ষ্য একটাই, নীলকান্ত। এমন এক ভাঁজ যার রং হবে আকাশের মতো গভীর নীল, কিন্তু টেক্সচার হবে মাটির। এটি ছিল তার জীবনের বাজি। শুরু হল পরীক্ষা। প্রথম চেষ্টা, ভাঁজটি ফেটে চৌচির। দ্বিতীয় চেষ্টা, রং জ্বলে কালো হয়ে গেল। পঞ্চম, দশম, ২০তম। প্রতিবার আগুন জ্বলে, আর প্রতিবার অর্ণবের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। এভাবে ১-২বার নয়, টানা ৫০ বার অর্ণব ব্যর্থ হল। তার জমানো টাকা শেষ, ম্যাটেরিয়াল কেনার পয়সা নেই। সবচেয়ে বড় আঘাতটা এলো তখন, যখন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল। যাওয়ার সময় সে শুধু বলেছিল, অর্ণব, ভালোবাসা দিয়ে পেট ভরে না। যার কোনো ভবিষ্যৎ নেই তার সাথে আমি আমার বর্তমান নষ্ট করতে পারব না। বাবাও বলে দিলেন, কাল থেকেই গ্যারেজ বন্ধ, হয় চাকরি খোঁজো, না হয় বাড়ি ছাড়ো। সেদিন রাতে অর্ণব গ্যারেজের মেঝেতে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে জল পড়ছিল না, কারণ কান্নাও বোধহয় শুকিয়ে গিয়েছিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি ভুল? আমার স্বপ্ন কি মিথ্যা? পরদিন বিকেলে দিশেহারা অর্ণব গিয়ে বসল নদীর পাড়ে। সূর্য ডুবছে। সামনে এক বৃদ্ধ মাঝি তার জরাজীর্ণ নৌকাটি মেরামত করছিলেন। নৌকোটিতে শত শত তালি মারা। অর্ণব কৌতূহলবশত জিজ্ঞেস করল, চাচা, এই ভাঙা নৌকো নিয়ে নদীতে নামতে ভয় করে না, যদি ডুবে যায়? মাঝি কাজ থামিয়ে অর্ণবের দিকে তাকালেন, হেসে বললেন, বাবারে, নৌকো তালি থাকলে ডোবে না। নৌকো ডোবে যদি মাঝির মনের জোর না থাকে। আমি যখন এই কাঠ জোড়া দিই, তখন আমি জানি নদী আমাকে ভাসিয়ে রাখবে। আমার বিশ্বাস যতক্ষণ শক্ত, এই ভাঙা নৌকাও ততক্ষণ শক্ত। অর্ণবের মাথায় যেন বাজ পড়ল। সে বুঝতে পারল তার ভুলটা কোথায়। সে এতদিন মাটির পাত্রগুলোকে পারফেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সেগুলোর মধ্যে তার ভালোবাসা ছিল না, ছিল শুধু জেদ। সে কাজ করছিল সমাজকে দেখানোর জন্য, নিজের সৃষ্টির আনন্দের জন্য নয়। আগুনকে সে ভয় পাচ্ছিল, আগুনকে সে জয় করতে চাইছিল, কিন্তু আগুনকে যে বন্ধু বানাতে হয়। অর্ণব ফিরে এলো, কিন্তু এবার সে অন্য মানুষ। সে তার শখের মোটরবাইকটিকে বিক্রি করে দিল শেষবারের মতো কাঁচামাল কেনার জন্য। সে নিজেকে ঘরবন্দি করে ফেলল ২১ দিন।
বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। সে মাটির সাথে কথা বলল, সে আগুনের তাপমাত্রার সাথে নিজের হৃৎস্পন্দন মিলিয়ে নিল। সে ভাবল, পুড়লে পুরুক, কিন্তু এবার আমি আমার আত্মা দিয়ে গড়ব। ২১তম দিনের রাত, ভাটা খোলার সময় হয়েছে। অর্ণবের হাত কাঁপছে না আজ। সে শান্ত। সে চুলার দরজা খুলল। এক অলৌকিক নীল আলোয় গ্যারেজটা ভরে গেল। ভাঁজটি অক্ষত দাঁড়িয়ে আছে। আগুনের তাপে সেটি ফেটে যায়নি, বরং আগুনের তাপ তাকে ইস্পাতের মতো শক্ত করেছে। রংটা এত গভীর নীল যে মনে হচ্ছে পুরো সমুদ্রকে কেউ মাটির পাত্রে বন্দি করে ফেলেছে। অর্ণব সেদিন কাঁদেনি, সে শুধু হেসেছিল, এক বিজয়ীর হাসি। আজ অর্ণবের সেই নীলকান্ত ভাঁজ ইউরোপের মিউজিয়ামে শোভা পায়। যারা তাকে নিয়ে হাসত, তারা আজ তার সাথে একটা সেলফি তোলার জন্য লাইন দেয়। বন্ধু, অর্ণবের গল্প এখানেই শেষ, কিন্তু আপনার গল্প, সেটা তো সবে শুরু। অর্ণবের জীবন থেকে আমরা ৩টে জিনিস শিখলাম, যা আপনার জীবনেও ম্যাজিকের মতো কাজ করবে। ১. ব্যর্থতা শেষ নয়, শুরু। ৫০ বার ভেঙে যাওয়ার পর ৫১তম বার যে দাঁড়ায়, ইতিহাস তাকেই মনে রাখে। ২. প্রক্রিয়াকে ভালোবাসুন, ফলাফলের চিন্তা করবেন না। আপনি যখন কাজটাকে ভালোবাসবেন, তখন সফলতা তখনই বাই প্রোডাক্ট হিসেবে আসবে। ৩. বধির হয়ে যান। যখন আপনি বড় কিছু করতে যাবেন, আশেপাশের মানুষ আওয়াজ করবেই, তাদের কথায় কান দেবেন না। হয়তো আপনি এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, হিরে তৈরি হতেও প্রচণ্ড তাপ আর চাপের প্রয়োজন হয়। আপনি ভাঙছেন না, আপনি তৈরি হচ্ছেন। আজকের এই গল্পটি যদি আপনার মনে সামান্যতম আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তবে কমেন্টে জানান আপনার স্বপ্ন কি। আমি বিশ্বাস করি আপনি পারবেন। ভালো থাকবেন এবং মনে রাখবেন, আপনার গল্পের হিরো আপনি নিজেই। ধন্যবাদ।